বাচ্চার মাথায় হাত রেখে একটি দোয়া পড়ে ফু দিলে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবেন। অনেক সময় দেখা যাচ্ছে কিছু বাচ্চা কথা শোনে না, অনেক সময় দেখা যাচ্ছে পড়া পড়ে মুখস্থ হয় না, বিভিন্নভাবে তারা টেনশনে পড়ে যায়। যদি আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান বানাতে চান এবং কোরআনের সঠিক বুঝ দিতে চান এবং কোরআনের জ্ঞান দ্বীনের জ্ঞান যদি তাকে আপনি দিতে চান, তাহলে আপনি আপনার বাচ্চার মাথায় হাত রেখে এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জ্ঞান প্রজ্ঞা আল্লাহ তাআলা তার বুদ্ধিটাকে বাড়িয়ে দিবেন। বিশেষ করে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়ে ফু দিয়েছিলেন। এই দোয়াটা আমার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এতটা জ্ঞান দান করেছিলেন। এখনো কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কিন্তু তাফসিরের জগতের ভিতরে অন্যতম একজন তাফসিরকারক এবং তিনি একজন বড় মুফাসসির। এজন্য অবশ্যই আপনি যদি আপনার সন্তানের জ্ঞান বাড়াতে চান, অনেক সময় সন্তানরা কথা শুনে না, অনেক সময় সন্তানের জ্ঞান বুদ্ধি কম থাকে, অনেক সময় সন্তান দেখা যাচ্ছে মুখস্থ করতে পারে না, পড়া ভুলে যায়, বারবার তাকে পড়তে হয়। যদি আপনি এই দোয়াটা পড়ে ফু দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার সন্তানের জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবেন, দ্বীনের সঠিক বুঝ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উযীল। খুবই চমৎকার একটি দোয়া, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উযীল। এই দোয়াটা মুখস্থ করে নেবেন, কোট করে নেবেন। যারা এখানে আছেন লিখে নেন, এখানে লিখে নেন, এবং যারা শুনছেন অবশ্যই এটাকে কোট করে নেবেন এবং সন্তানের মাথায় হাত রেখে এটা পড়ে ফু দিবেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উযীল। এটা পড়ে আপনি যদি আপনার বাচ্চায় ফু দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাচ্চাকে দ্বীনের সঠিক বুঝ দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় মুফাসসিরও বানাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের বড় দায়ী বানাবেন যদি আপনি এই দোয়া পড়ে ফু দেন। অবশ্যই আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমলগুলো করতে হবে। বিশেষ করে অনেক সময় সন্তানের পড়া মুখস্থ হয় না, পড়া হয় না, জ্ঞান বুদ্ধি কম, এজন্য আপনাকে নামাজ পড়তে হবে। সন্তানকে আদর্শ বানাতে হলে আপনাকে কিন্তু আগে আদর্শ হতে হবে, বাবাকে এবং মাকে আগে আদর্শবান হতে হবে, তারপরে কিন্তু সন্তান আদর্শবান হবে। এখন আপনি আপনার সন্তানকে পড়াশোনা দিয়ে বসিয়ে রাখেছেন আর আপনি নিজে ফোন চাপাচাপি করতেছেন, টিভি দেখতেছেন, টেলিভিশন দেখতেছেন, বিভিন্ন শো দেখতেছেন, তাহলে সন্তানও কিন্তু আপনার দেখা দেখি এই শো দেখা শুরু করবে, টিভি দেখা শুরু করবে। এজন্য অবশ্যই সন্তানকে যদি আদর্শ বানাতে চান, আগে পিতা মাতাকে আদর্শবান হতে হবে। এজন্য আমরা আদর্শবান হব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমাদের দেখা দেখি কিন্তু সন্তানও 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবে। নামাজের পরে দোয়া করবেন, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ আমার জ্ঞানটাকে বাড়িয়ে দেন, আয় রব আমার জ্ঞানটাকে বাড়িয়ে দেন, রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। সুতরাং আপনি আপনার সন্তানকে এই দোয়া শিখাবেন এবং সন্তানের মাথায় এটা পড়ে ফু দিবেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'উযীল। এভাবে যদি আপনি পড়ে ফু দিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যাচ্ছে যে আপনার সন্তানকে জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুদ্ধিমান বানাবেন, বুদ্ধিমান হবে, বুদ্ধিজীবী হবে না, অর্থাৎ দ্বীনের সঠিক